যে আধুনিক সভ্যতাতে রাষ্ট্র সমাজ সব ক্ষেত্রেই গণমাধ্যম চায় না, এবং এটা সমাজ সভ্যতার একটা অনিবার্য অঙ্গে পরিণত হয়ে গিয়েছে। ইটস অ্যান ইনএভিটেবল কম্পোনেন্ট অফ সিভিলাইজেশন। এবং যে সমাজ এটাকে গ্রহণ করতে পারে না, নেয় না, এবং তার উপস্থিতিকে স্বাভাবিকভাবেই সে কিন্তু, এবং এখনও আন্তর্জাতিক অঙ্গনে, বিশ্ব অঙ্গনে, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে সমস্ত তর্ক বিতর্ক চলে, আদর্শগত যে তর্ক বিতর্ক চলে, তার মধ্যেও কিন্তু এটা একটা প্রশ্ন যে কে কত সমাজ এবং রাষ্ট্রকে স্বচ্ছ করার ব্যাপারে আগ্রহী, কোন আদর্শ, কোন ব্যবস্থা, কোন রাষ্ট্র, কোন সমাজ তার নিজের চেহারাকে জনগণের সামনে স্বচ্ছভাবে প্রতিফলিত করতে চায়, সৎ আকাঙ্ক্ষা তার আছে কিনা। যে চায় না সে ভালো কিনা, অথবা যে চায় সে ভালো কিনা, এটা আরেকটা আলাপ। স্বচ্ছ হলেই সবসময় ভালো হবে তা না, স্বচ্ছ হলে তো নৈরাজ্য হয়ে যেতে পারে, ছড়িয়ে যেতে পারে। একটু আগে এমডি সাহেব বলছিলেন যেমন যে শুধুমাত্র কিন্তু তথ্য প্রকাশ করলে হয় না, খেয়াল রাখতে হয়, এটা একটা নাজুক বিষয়। এরকম তো অনেক নাজুক বিষয় থাকে, তো সেখানে আবার আরেক ধরনের হয় সেলফ সেন্সরশিপ কাজ করবে, না হলে এটা অন্য কোনো রেগুলেশন থাকবে। কিন্তু আবার স্বচ্ছ না থাকাটা, সেটা কিন্তু আবার আরেকটা সমস্যা। আমরা নাম বলতে চাই না, আদর্শভিত্তিক এমন রাষ্ট্রকে জানি যে খুব কেন্দ্রীভূতভাবে তারা শাসন করে, এবং তারা খুব সিলেক্টিভ কতটুকু তারা পিপলকে জানতে দিবে, কতটুকু তারা জানতে দিবে না। কিন্তু তাই বলে তাদের অর্থনৈতিক অগ্রগতি যে খুব দুর্বল হয়ে পড়েছে তা না, বরঞ্চ দেখা গিয়েছে যে পৃথিবীর অন্যান্য অনেক শক্তিশালী অর্থনীতির সঙ্গে কিন্তু প্রতিযোগিতায় পরিণত হয়ে যাচ্ছে। ফলে দেখা যাচ্ছে যে ইনফ্যাক্ট এরকম কন্ট্রোলও কিন্তু অনেক সময় কাজে লাগতে পারে। আমি একাডেমিক্যালি কথাটা বলছি, আমি আমার কোনো বিলিফকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি না। আমি কথাটা প্রথমেই বললাম এই কারণে, অতএব গণমাধ্যমের মতো আয়না যদি গঠন প্রক্রিয়ার দিক থেকে কোয়ালিটেটিভ কনফার্মেশন না থাকে, তাহলে কিন্তু শুধুমাত্র আয়না হলেই যে সঠিক চেহারা দেখা যাবে তা কিন্তু না, বরঞ্চ আরও ডেঞ্জারাস। দেখা গেল যে আপনার শাহরুখ খানের চেহারা দেখা যাচ্ছে আর এক রকম। আচ্ছা, আমি যেহেতু পুরো শাহরুখ খানের উদাহরণ দেওয়া ঠিক হবে না, এখনকার নিশ্চয়ই খুব খুব জনপ্রিয় একজন চিত্রনায়িকা, তিনি যদি দেখেন যে তার চেহারা দেখা যাচ্ছে অদ্ভুত, তিনি নিশ্চয়ই খুব ক্ষেপে উঠবেন।